হযরত নূহ আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে এই 2200 বছরের ভিতরে দুইটি নবীকে পাঠাইলেন। প্রথমত হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন তার জাতির হেদায়েতের জন্য পাঠিয়ে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের কওমের ভিতর থেকে, জাতির ভিতর থেকে একটি বাদশা ছিল, বাদশার নাম হলো আদ। এই আদ আমার একটা বাদশা ছিল রে বন্ধু, ভাইরা আমার, বাবাজিরা। এর দাপটে তামাম মানুষগুলো অশান্তির ভিতরে রয়েছিল। একটা মানুষ আল্লাহ রব্বুল আলামিনের নাম নিবে এরকম একটা মানুষ পাওয়া যায় নাই এই সময়ের ভিতরে। ওই আদের নাম অনুসারে ওই জাতিকে বলা হতো কওমে আদ। এই কওমে আদ নামের দ্বারা খ্যাতি অর্জন করল। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন। এর ভিতরে তারা যেমন ছিল শক্তিশালী, তারা তেমন ছিল, আপনার যেমন ছিল শক্তিশালী তেমন ছিল সাহসী। এই বাদশাহ শক্তি আর সাহসের কারণে ওই মালিককে ভুলে গেল, ওই রবকে ভুলে গেল। যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই মালিককে ভুলে গেল, সেই রবকে ভুলে গেল, দাপটের কারণে ভুলে গেল। আহারে, এই বাদশাহ বুঝতে পারল না যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তারা কি করল? দেবদেবীর পূজা করা শুরু করে দিল। তারা মূর্তির পূজা শুরু করে দিল, আল্লাহর সাথে নাফরমানি শুরু করে দিল। বাবাজিরা, মানুষগুলো বিভ্রান্তির ভিতরে পড়ে গেল, খোদা থেকে পৃথক হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন তো রহমান, আল্লাহ তাআলা বলেন রহমান, তিনি হলেন রহমান, দয়ালু। বান্দা পথভ্রষ্টর দিকে চলে যায়, এটা দেখে মালিক সহ্য করতে পারল না। আল্লাহ রব্বুল আলামিন ওই আদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। হযরত হুদ আলাইহিস সালাম যখন দুনিয়ার ভিতরে পদার্পণ করলেন, বাজার যখন হুদ আলাইহিস সালাম আসলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই হুদ আলাইহিস সালামের কথাগুলো আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী রহমাত লিল আলামিনের উপরে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কথাগুলো জানায়া দিলেন। বন্ধু, আপনি জেনে নেন যে হুদ তার কওমের নিকটে কি কি বলেছিল, কেমনি করে দাওয়াত দিয়েছিল। প্রত্যেক নবীর একটি কাজ ছিল, তারা খোদার দাওয়াত মানুষের কোন ঘরে পৌঁছায়া দিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে সুন্দর করে কথাগুলো জানায়া দিতেছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন দিয়ে জানা দিলেন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইলেন, বন্ধু, আমি ওয়া ইলা আদা জাতির জন্য আখাহুম হুদা,
আখাহুম তাদের জাতীয় ভাই, তাদের ওই কওমের ভাই, তাদের ওই কওমের ভাই হুদকে আমি তাদের জন্য আমি পাঠিয়ে দিলাম। আদ, ওই আদ জাতির হেদায়েতের জন্য, ওই আদ সম্প্রদায়ের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠিয়ে দিলেন। আখাউম হুদা, তাদের ওই সম্প্রদায় ভাই হুদ। এই হুদ আলাইহিস সালাম যখন দুনিয়ার ভিতরে পদার্পণ করলেন, আসলেন, এবার দাওয়াত লাগাইলেন মালিকের। ওই কওমদেরকে বলতেছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার ভাইরা, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমেরা, হে আমার জাতিরা, তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দি করো। তোমরা যে দেবদেবীর পূজা করতেছো, তোমরা যে মূর্তিগুলোর পূজা করতেছো, অর্চনা করতেছো, এগুলোর কোনো শক্তি নাই, এগুলোর কোনো ক্ষমতা নাই। হুদাহুদি তোমরা ভুল পথে আসো। যদি ইবাদত করতে হয় ওই মালিকের, ওই আল্লাহ তাআলার ইবাদত বন্দি করো। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কেন দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে এই জন্য পাঠিয়েছি যাতে তারা আমার দাসত্ব করে, আমার গোলামি করে, আমার ইবাদত বন্দি করে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। এক নাম্বার হলো ওই বান্দাগুলো আমার ইবাদত বন্দি করবে। কিন্তু কওমে আদের লোকেরা তারা ইবাদত বন্দি তো আল্লাহর করি না, বরং নাফরমানি শুরু করে দিয়েছে। ওই সরস্বতী, ওই দুর্গা, কালী, হবল মূর্তিগুলোর ইবাদত বন্দি করা শুরু করে দিয়েছে। আহারে, তোমরা জ্ঞানগুলোর সেজদা করো, তোমরা এগুলোর জ্ঞান, তোমরা উপাস্য অর্চনা করো, ইবাদত বন্দি করে, এদের তো কোনো ক্ষমতা নাই। এইভাবে যখন দাওয়াত লাগাইল, ওই হুদ আলাইহিস সালাম বলছে, মালাকুম মিন ইলাহিন গায়রু, যদি ইবাদত বন্দি করতে হয় ওই রবের ইবাদত বন্দি করো, ওই মালিকের ইবাদত বন্দি করো। যিনি ছাড়া ইবাদত বন্দিগির উপযুক্ত আর পৃথিবীর ভিতরে কেউ নাই। সুন্দর করে জানায়া দিলেন, ইন্নী আনতুম ইল্লা মুফতারুন, তোমরা শুধু মিথ্যা উদ্ভাবনকারী, তোমরা মিথ্যা বলিতেছ, মিথ্যার ভিতরেই রয়েছ। এইভাবে দাওয়াত লাগাইলেন। হযরত হুদ আলাইহিস সালাম যখন তার জাতির নিকটে এইভাবে দাওয়াত লাগাইলেন, জাতি তামাম নবী রাসূলদেরকে ওই কওমে আদের লোকেরা মিথ্যা মনে করল। কাযাবাত আদুনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। কাযাবাত আদুন, ওই আদ লোকেরা মুরসালিন বহু বচন করা হয়েছে। এক নয়, দুই নয়, হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়ার ভিতরে আগমন করেছে। এই নবী রাসূলগুলোকে তারা মিথ্যা মনে করলো। কাযাবাত আদুনিল মুরসালিন, মিথ্যা মনে করার কারণ কি?
বরং ওই যে হুদ আলাইহিস সালাম দাওয়াতের কাজ চালু করে দিয়েছে। ইযি ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন তাদের ওই ভাই হুদ যখন তাদেরকে বলল আলা তাত্তাকুন, তোমরা মালিককে ভয় করো, তোমরা প্রতিপালককে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, এইভাবে যখন বলা শুরু করে দিল, এবার তাদেরকে জানা দিল ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য সত্য বিশ্বাস্ত নবী হিসাবে এসেছি। তোমরা কি করো? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার অনুসরণ করো। জানা দিল হযরত হুদ সুন্দর করে কোরআন দিয়ে তাদের মাঝে সুন্দর করে জানা দিল, কিন্তু ওই সমস্ত লোকেরা কথা শোনে না, কথা মানে না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা গাদ্দারি শুরু করে দিল। শুধু তাই নয়, এবার আল্লাহর নবী হুদ আলাইহিস সালামের সাথে তারা গাদ্দারি শুরু করে দিল। বাবাজিরা, ভাইয়েরা আমার, ওই লোকেরা এবার হযরত হুদ আলাইহিস সালামকে বলতেছে ক্বালু ইয়া হুদ মা জিদানা বিবাইয়িনাতি ওয়া মা নাহানু বিতারিকি আলিহাতিনা আন কওলিক ওয়া মা নাহানু লাকা বিমুমিনিন। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন। ক্বালু, ওই সমস্ত কওম আদের লোকেরা বলল, হে হুদ, যদি তুমি আল্লাহর নবী হয়ে থাকো, আমাদের তো কিছু প্রমাণ নিয়ে এসেছে, দেখাও, কিছু প্রমাণ দেখাও। তোমার কথায় আমরা দেবদেবীর পূজা ছাড়বো না, আমরা পূজা করা বাদ দেব না, ইবাদত বন্দি করা বাদ দেব না, আমরা তোমার কথাও শুনবো না। যখন এইভাবে হযরত হুদ নবীকে তারা প্রশ্ন করা শুরু করে দিল, যখন এক পর্যায়ে ওই সমস্ত কওমে আদের লোকেরা হযরত হুদ আলাইহিস সালামকে হুমকি দামকি দেওয়া শুরু করে দিল, তোমাকে মেরে ফেলবো, তোমাকে হত্যা করব। হযরত হুদ আলাইহিস সালাম মালিকের নিকট এবার হাত তুলে দোয়া করে, মালিক, দীর্ঘ কয়েক বছর পর্যন্ত আপনার দাওয়াত লাগাইলাম, মালিক, এতগুলো লোক, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে মাত্র 70 জন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছে, বাদ বাকিগুলো শত্রুতা শুরু করে দিয়েছে। মালিক গো, এই জাতি ভালো হবার নয়, মালিক, আপনি এই জাতিগুলোকে আপনি ধ্বংস করে দেন। যখন আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দিল, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামকে বলতেছে, হুদ রে, তোমার যে 70 জন ব্যক্তি মান এনেছে, কালেমা পড়েছে, এই 70 জন ব্যক্তিকে তুমি তোমার সঙ্গী সাথীকে নিয়ে কোনো পাহাড় এলাকায় চলে যাও, আমি এই কওমে আদের উপরে গজব নাজিল করব। হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মাধ্যমে তার সঙ্গী সাথীদেরকে ডাকলেন, আমার সঙ্গী সাথীরা, তোমরা কোথায়, তোমরা কোথায়, আসো আসো, আমাদের আর এখানে থাকা যাবে না, আমরা কোনো পাহাড় এলাকায় চলে যাই, এখানে আল্লাহ তাআলার গজব শুরু হয়ে যাবে। হযরত হুদ আলাইহিস সালাম যখন এইভাবে দাওয়াত লাগাইলেন, এরপরেও কাজে লাগলো না। পুনরায় আবারও তিনি যাওয়ার পথে দাওয়াত লাগাইলেন, তোমাদের উপরে কিন্তু মালিকের আযাব শুরু হবে, তোমাদের এখনো সুযোগ আছে, তোমরা এখনো ঈমান আনো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। লোকেরা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল। হযরত হুদ আলাইহিস সালাম তার 70 জন সঙ্গী সাথী
নিয়া পাহাড় এলাকায় চলে গেলেন। আরে দীর্ঘ 1 দিন নয় 2 দিন না, 1 মাস নয় 2 মাস নয়, 1 বছর নয় 2 বছর নয়, একটানা 3টি বছর পর্যন্ত অনাবৃষ্টি, কোনো বৃষ্টি নাই। অনাবৃষ্টির কারণে পানির অভাবে ওই গাছগুলো ধীরে ধীরে মরে গেল, ঘাসগুলো শুকিয়ে গেল, জমিন শুকিয়ে চৌচির হয়ে গেল। মানুষগুলো ফসলের অভাবে, খানার অভাবে ছটফট করতে লাগলো। এমন একটা পর্যায়ে চলে গেল ওই কওমে আদের লোকেদের রুহুটা নাকের ডোগায় চলে আসলো। বাবাজিরা, বাজানরা ভাইয়েরা, তৎকালীন সময়ের কথা ছিল যদি কোনো এলাকায়, যদি কোনো জায়গায় এরকম গজব নাজিল হইত, অশান্তির ভিতরে থাকতো, ওই সমস্ত লোকেরা মক্কায় আল্লাহর ঘরের নিকটে যে কাবার মালিকের কাছে দোয়া করত। তখন তারা অতিষ্ঠ হয়ে গেল, হায় রে 3টি বছর চলে যায়, কোনো বৃষ্টি নাই, অনাবৃষ্টি, আমাদের গাছপালাগুলো মরে গেল, ঘাসগুলো শুকিয়ে গেল, গরু বাছুর, হাঁস মুরগি, পশু পাখিগুলো ধীরে ধীরে মারা যায়, মানুষ হারে ছটফট করে মারা যায়, শিশুগুলোর কি অবস্থা। তোমরা কিছু সংখ্যক লোক যাও, মক্কা নগরীতে চলে যাও, কাবার নিকটে কাবার মালিকের কাছে দোয়া করো। কওমে আদের কিছু সংখ্যক মানুষ এবার মক্কা নগরীর দিকে রওনা করে দিল। বাজান, মক্কা নগরীর ওই কাবার পাশে আমালিকাদের কিছু সংখ্যক মানুষ বসবাস করত। ওই কিছু সংখ্যক আমালিকাদের ভিতরে যিনি প্রধান ছিলেন তার নাম হলো মুয়াবিয়া বিন বকর। মুয়াবিয়া বিন বকর সমস্ত মানুষের ওই সমস্ত কাবার মেহমানদের মেহমানদারি করাইল। মেহমানদারি করায় যখন ওই সমস্ত কওমে আদের লোকেরা মক্কা নগরীতে ঢুকে গেল, যখন কাবার নিকটবর্তী হয়ে গেল, মুয়াবিয়া বিন বকর তাদেরকে ডাকলেন, তোমরা আসো আসো, আমি তোমাদেরকে মেহমানদারি করাইব। যখন তাদের নিকটে ভালো ভালো খানা পৌঁছে দিল, এতদিন পর্যন্ত অনাহারে খানা নেই, খানার অভাবে তাদের শরীরগুলো শুকিয়ে গেছে, পেট শুকিয়ে গেছে। হাহাকার যখন খানাগুলো দেখলো, তারা তৃপ্তি সহকারে খানাগুলো খেলো এবং তারা অতীতের কথাগুলো তারা ভুলে গেল। মানুষের স্বভাব এইরকম, মানুষ অতীতের কথাগুলো ভুলে যায়, অতীত চিন্তা করে না, মাঝি চিন্তা করে না, মুস্তাকবিল চিন্তা করে না, মানুষ শুধু হাল নিয়েই ব্যস্ত থাকে। মানুষ যদি পাস্টকে এবং ফিউচারকে যদি মানুষ গুরুত্ব দিত, কোনো দিন মানুষ অন্যায় করতে পারত না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন দিয়ে জানা দিয়েছে মানুষের স্বভাবগুলো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, ওই আল্লাহ, ওই মালিক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল জিনিস থেকে। বাজান আমার ভাইরা, মানুষের উৎস হলো মাটি থেকে। এই মানুষ মাটি থেকে, বনে বীর্য থেকে, জমাট রক্ত থেকে অস্থি, অস্থির উপরে মাংস আল্লাহ তাআলা তারপরে রুহু দেয়। রুহুর পরে যখন মানুষটা মার গর্ভে থেকে যখন দুনিয়ায় পদার্পণ করে, বান্দারে বান্দা, যখন তুমি দুনিয়ার ভিতরে পদার্পণ করলে,
তোমার পায়ে কোনো শক্তি ছিল না, পা দ্বারা হাঁটতে পারোনি, তোমার হাতে কোনো শক্তি ছিল না, হাত দ্বারা তুমি কাজ করতে পারোনি, তোমার জবানে কোনো শক্তি ছিল না, জবান দিয়ে বান্দা তুমি কথা বলতে পারোনি। এমন একটা মুহূর্ত দুর্বল ছিল তুমি। আর বান্দা ওই সময় তোমাকে কে দেখেছে? আমি রব তোমাকে দেখেছি। তোমার মার হৃদয়ে আমি মহাব্বত দিয়েছি, ভালোবাসা দিয়েছি, তোমার বাবার হৃদয়ে ভালোবাসা দিয়েছি। এই কারণে তোমার মা তোমাকে ভালোবেসেছে, তোমার বাবা তোমাকে ভালোবেসেছে, আত্মীয় স্বজন তোমাকে ভালোবেসেছে, বুকের সাথে তোমাকে জড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বতে ওই মা বাবা তোমাকে আদর করেছে। বান্দারে ভুলে গেছো, বান্দা তুমি দুর্বল ছিলে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করলো? ওই দুর্বল থেকে কুওয়া তোমাকে আবার সবল বানাইলো। তুমি যখন সবল হয়ে গেলে তোমার পেশিতে বাহুতে তোমার শক্তি চলে আসলো। আর এখন তুমি বাহু নাড়াও আর বলো আমি একাই 100 কান্ডিক গিরা। আরে বোঝার দরকার আছে কি নাই? তুমি মাঝি ভুলে গেছো, তুমি পাস্ট টেন্স কে ভুলে গেছো, তোমার অতীত কেমনে করে কাটলো একবারও ভাবলে না। ওই মালিক যখন তোমাকে শৈশব কৈশোর থেকে পার করে যৌবনে পদার্পণ করেছে, ওই সময় তুমি পিছনের কথাগুলো ভুলে গেছো। বান্দা ভুলে যেও না, ভুলে যেও না। আল্লাহ তাআলা আবারও বলতেছেন সুম্মা জাআলাকুম মিন কুওয়াতিন দুফা ওয়া শাইবা। বান্দা আমি আবারও তোমাকে ওই সবল থেকে দুর্বল বৃদ্ধ বানায়া দেব। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কদির। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন। তিনি হলেন সমস্ত কিছুর জ্ঞানওয়ালা এবং তামাম বিষয়ের কুদরতওয়ালা। তাহলে মানুষের স্বভাব হলো মানুষ অতীতকে ভুলে যায়, মানুষ শুধু বর্তমান নিয়ে থাকে, মানুষ ওই মুস্তাকবিল ভুলে যায়, হাল নিয়ে থাকে, মানুষ ফিউচার ভুলে যায়, প্রেজেন্ট নিয়ে থাকে। কোন ঠিক কিনা? এটা মানুষের স্বভাব। ওই যে কওমে আদিল লোকেরা যখন ওই মক্কা নগরীতে আসলো, আসার পরে আমালিকাদের নেতা মুআবিয়া বিন বকর তাদের খেদমত করা শুরু করে দিল, তখন তাদের জাতির কথাগুলো ভুলে গেল। তারা প্রেজেন্ট নিয়ে সমস্ত খানাগুলো খায় আর প্রেজেন্ট নিয়ে ভাবা শুরু করলো। তখন মুআবিয়া বিন বকর চিন্তা করলো আমি কেমনে করে এই জাতিকে বুঝাই। এবার কিছু গায়িকাদের নিয়ে আসলো, আসার পরে বলে তোমরা এমন এমন কবিতা গাও যেই কবিতার স্মরণে এই সমস্ত লোকেরা তাদের কওমের কথা স্মরণ করে। ওই সমস্ত গায়িকের এবার যেই গানগুলো কবিতাগুলো গিয়েছিলেন তার অর্থ হলো তোমরা তোমাদের ভাইদেরকে রেখে এসেছো, তোমরা তোমাদের ভাইদেরকে ফেলে এসেছো, তোমরা অতীতকে ভুলে গেছো, তোমরা যে জন্য এসেছো কাবার মালিকের নিকটে দোয়া করো। তখন তাদের বুঝে আসলো, তারা অনুতপ্ত হয়ে তারা ওই কাবার নিকটে চলে গেলেন। যাওয়ার পরে কাবার মালিকের নিকটে এবার হাত তুলে দোয়া করে, মালিক গো, 1 নয় 2 নয় 3টি বছর হয়ে গেল আমাদের অনাবৃষ্টি, বৃষ্টি নাই। মালিক গাছগুলো মরে গেছে, গাছগুলো শুকিয়ে গেছে। আহারে আমাদের গরু ছাগল হাঁস মুরগি তামাম কিছুগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে, মানুষগুলো অশান্তির ভিতরে আছে। মালিক গো, মালিক আমাদের জন্য আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন মালিক গো। যখন আল্লাহর দরবারে এইভাবে দোয়া করা শুরু করে দিয়েছি কাবার মালিকের নিকটে, দেখতে দেখতে
আকাশে 3 প্রকারের মেঘ চলে আসলো। বলেন কয় প্রকার? 3 প্রকারের মেঘ যখন চলে আসলো, 1 নাম্বার মেঘ হলো লাল বর্ণের মেঘ, 2 নাম্বার হলো ধূসর বর্ণের মেঘ, 3 নাম্বার হলো কালো বর্ণের মেঘ। 3 প্রকারের মেঘ যখন দেখলো তাদের মনের ভিতরে ভালো লাগলো। হায় রে, দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। ওই আসমান থেকে গায়েবে আওয়াজ আসে, হে কওমে আদের লোকেরা, 3 প্রকারের মেঘ ধরেছে, তোমরা এই 3 প্রকারের মেঘের ভিতরে যেটা চাইবে সেটাই তোমাদেরকে দেওয়া হবে। কওমে আদের লোকেরা এবার ভাবা শুরু করে দিল, লাল বর্ণের যে মেঘটা দেখা যায় এর ভিতরে বৃষ্টি নেই, ওই যে ধূসর বর্ণের মেঘটা দেখা যায় এর ভিতরে মনে হয় বৃষ্টি নেই, কিন্তু কালো বর্ণের যে মেঘটা দেখা যায় এর ভিতরে মনে হয় প্রচুর পরিমাণ বৃষ্টি আছে। বলেন তো পৃথিবীর ভিতরে কেউ কি জানে? না না, আল্লাহ তাআলা কোরআন দেয়া জানায়া দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুদ। আল্লাহ রাব্বুল আলামিন 5টি গায়েব জানেন। এই 5টি গায়েব পৃথিবীর ভিতরে কাউকে জানায় নাই, কেউ জানে না। তার ভিতরে কবে কিয়ামত হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কোন মেঘে বৃষ্টি আছে আমার মালিক ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওই কওমে আদের লোকেরা যখন ওই 3টির ভিতরে কালো মেঘটা যখন বেছে নিল, এবার কালো মেঘ তাদের ওই এলাকার দিকে ধেয়ে যখন রওনা করলো, আহারে এই কালো মেঘ দিকে তারা কি বলছিল? আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে সুন্দর করে জানায়া দিতেছেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিল আউদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরনা বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুম ফিহা আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানা দিলেন, ফালাম্মা রাআউহু, অতঃপর যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখলো, তারা যখন মেঘটা দেখলো তাদের মনের ভিতরে ভালো লাগলো। হা হা, এই মেঘটা আমাদের জন্যই আসিতেছে, আমাদের কল্যাণের জন্যই মেঘটা আসিতেছে। এবার তারা মেঘের আশায় থাকলো। ওই মেঘটা যখন তাদের নিকটবর্তী হয়ে গেল, হায়রে ওই মেঘের ভিতর দিকে কি আবৃত হয়ে গেল! ওই মেঘটা ছিল তাদের জন্য রহমত নয়, বরং আযাব। বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুম ফিহা আযাবুন আলীম। রিহুন শব্দের অর্থ হলো বাতাস। ওই মেঘের ভিতর থেকে প্রবল বেগে যখন রিহুন বাতাস শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, রিহুম ফিহা আযাবুন আলীম, আল্লাহ তাআলার আযাব যখন শুরু হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। যখন প্রবল বেগে বাতাস শুরু হয়ে গেল, এই তুফানে বাতাসের কারণে ঘাসগুলো আর গাছগাছালিগুলো উপড়ে গেল, এরকম মাটির সাথে মিশে গেল, ঘাসগুলো মিশে গেল। তাদের যেইগুলো ঘর বাড়ি ছিল, বিল্ডিং গুলো ছিল, বিল্ডিং গুলো ওই তুফানের কারণে আহারে বিল্ডিং গুলো ভেঙ্গে চুরমার হয়ে মাটির সাথে
মিশে গেল। আর ওই সমস্ত কওমে আদের লোকেরা ওই প্রবল বাতাস, ওই তুফান, তাদেরকে বাতাস উপরের দিকে নিয়ে গেল। যাওয়ার পরে তাদের কাল্লাটা নিচের দিকে রেখে ছেড়ে দিল। তারা জমিনের ভিতরে পড়ে আহারে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই বৃষ্টিটা কতদিন পর্যন্ত এই বাতাসটা ছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে সুন্দর করে আমার নবীকে জানায় দিতেছেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া সাখরাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া থামানিয়াতা আইয়াম। যখন এই বৃষ্টিটা এমন একটা পর্যায়ে চলে গেল, আহারে এই বৃষ্টিটা ছিল সাবা লায়ালিয়া, বলে এই বৃষ্টিটা, এই তুফানটাই মেঘটা 7 দিন 7 রাত 8 দিন, সাবা লায়ালি ওয়া সামানিয়াত আইয়াম, 7 দিন 7 রাত 8 দিন পর্যন্ত প্রবল বেগে যখন বাতাস আরম্ভ হলো, এই বাতাস এতদিন পর্যন্ত চললো, তাদের সমস্ত মানুষগুলো মারা গেল। হযরত হুদ আলাইহিস সালাম তাদের কওমের এলাকায় ওই কওমের লোকগুলোকে নিয়ে যখন পাহাড়ের নিকটে চলে গেলেন, পাহাড়ে ডাক দিলেন, তাদের নিকটে যেই বাতাসগুলো গেল এটা তাদের জন্য আরামদায়ক ছিল, আর কওমে আদের জন্য আযাব ছিল। বলে মাত্র 4000 মানুষ জীবিত ছিল, বাদ বাকি সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার আপনার নবী এই আয়াতগুলো যখন তিনি শুনলেন, পড়লেন, আর এই আয়াতগুলো শোনার পরে আল্লাহ তাআলার নিকট থেকে পাওয়ার পরে যখন আকাশে কালো মেঘ ধরিয়েছে, আমার নবীজি ঘরের ভিতরে থাকতে পারেনি। আয়েশা সিদ্দিকা বলেন, প্রিয় নবীজি যখন আকাশে কালো মেঘ দেখে একবার ঘরের ভিতরে যায়, একবার বাহিরে আসে, নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনি কেন বারবার ঘরের ভিতরে আসেন না, আবার বাহিরে যান, কারণ কি? আপনি কেন অস্থিরতা বোধ করতেছেন হুজুর গো? বলেন বলেন। নবীজি ডাক দেয়, বলে আয়েশা রে, এই কালো মেঘ এমন একটা মেঘ, এই মেঘ কওমে আদের লোকের আল্লাহর কাছ থেকে এসেছিল। এই মেঘের ভিতরে আযাব ছিল, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল রে আয়েশা রে। আমি আল্লাহর কাছে দোয়া করি, মালিক গো, মালিক, আপনি ওই মেঘের ভিতরে আপনি রহমত দেন, বরকত দেন, সমস্ত আযাবগুলো আপনি হটায় না।